সরকার গঠন কিন্তু উচ্চকক্ষের উপরে নির্ভরশীল নয়। সরকার কারা গঠন করবেন সেটা নির্ভরশীল নিম্নকক্ষের উপরে। যদি এরকমটা হয় যে নিম্নকক্ষে কোনো একটি দল তারা সিম্পল মেজরিটি পেয়ে গেছে, তারাই সরকার গঠন করবেন, উচ্চকক্ষে কে মেজরিটি পেল না পেল তার উপরে সরকার গঠন করাটা নির্ভরশীল নয়। অতএব এই যে যুক্তি দেওয়া হয় যে উচ্চকক্ষে পিয়ার হলে সরকার দুর্বল হবে, সেই যুক্তিটা একটা খোঁড়া যুক্তি এবং সেই যুক্তিটা সত্যের অপলাপ এবং জনগণকে বোকা বানানোর যুক্তি। তা আমরা সেই জায়গাগুলো চাই না। তো আজকে আমরা গণতন্ত্র দিবসে একত্রিত হয়েছি। আমরা সকলে জানি যে বাংলাদেশের গণতন্ত্রকে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন গলা টিপে হত্যা করেছে। 14, 18 এবং 24-এ বারবার বাংলাদেশের গণতন্ত্রকে কফিনে করে কবরে পাঠানো হয়েছে। আমরা সেই অবস্থার পরিবর্তন চাই। বাংলাদেশের মানুষেরা তারা ভোটাধিকার প্রয়োগ করতে চান, সেটা যেন আমাদের সংবিধানে উল্লেখ থাকে, সেরকম একটা সংবিধান আমরা চাই। আমরা যদি খুব সংক্ষেপে বলি যে কেমন সংবিধান চাই, এমন সংবিধান যে সংবিধান বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে ধারণ করতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত করতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন রাখতে পারে, এমন সংবিধান যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে, এমন সংবিধান যে সংবিধান ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে ক্ষমতার বিকেন্দ্রীকরণকে জারি রাখতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে ধারণ করতে পারে, এমন সংবিধান যে সংবিধান বাংলাদেশের সকল ধর্মের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ, সকল জনগোষ্ঠীর মানুষের অধিকারকে ধারণ করতে পারে, এমন একটা সংবিধানই আমরা প্রত্যাশা করি। এবং এই সংবিধান আমরা যদি নতুন করে লিখতে না পারি তাহলে পূর্বের সংবিধানে এত সব চাওয়াকে আমরা গ্যারান্টি করতে পারবো না। যে কোনো সময় কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা হবে, কোর্ট সেগুলোকে বাতিল করার অথরিটি রাখেন। যেহেতু এই সংবিধানের বেসিক স্ট্রাকচার 72-এর বেসিক স্ট্রাকচার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আছে। আমরা এমন সংবিধান চাই যে সংবিধান তার নতুন বেসিক স্ট্রাকচার দিয়ে জাতির কাছে হাজির হবে। বাংলাদেশে যে একটি নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে, তাদের ধ্যান ধারণা, চিন্তা, আশা, আকাঙ্ক্ষাকে প্রতিফলন করতে পারে এমন একটা সংবিধানই আমরা প্রত্যাশা করি। ভাইয়েরা আমার, একটা সংকট তৈরি হয়েছে, জুলাই সনদ, সেটাকে বাস্তবায়ন করা হবে কি হবে না। শুধু যদি অঙ্গীকারের মধ্য দিয়েই কোন একটা জিনিসকে টেকসই করা যেত তাহলে অঙ্গীকারের ব্যাপারে আমাদের আপত্তি থাকতো না। কোনো একটা ডকুমেন্টের, কোনো একটা কাজের যদি আইনি ভিত্তি না থাকে তাহলে আইনগতভাবে সেটাকে কার্যকর করা যায় না। সেটাকে যদি ভায়োলেট করা হয় তার বিপরীতে আইনগত কোনো প্রতিকারও দাবি করা যায় না। আপনি অঙ্গীকার করেছেন, মুখে মুখে অঙ্গীকার করেছেন, সেটার যদি লিখিত ডকুমেন্ট না থাকে, আইনি ভিত্তি যদি সেটা না থাকে, তাহলে যে কোনো সময় মুখে মুখে করা ওয়াদা, লেখায় করা ওয়াদাও বরখলাফ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ঠিক এই কারণে আমরা আইনি ভিত্তির কথা বলেছি। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে উদাত্ত করতে আহ্বান জানাবো। গণতন্ত্রের জন্য সংগ্রাম আমাদের দীর্ঘদিনের সংগ্রাম। অতএব একটি গণতান্ত্রিক সংবিধানের জন্য জুলাই সনদে বর্ণিত বিষয়গুলোকে একটা আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে সামনে নির্বাচনে অংশগ্রহণ এবং বাংলাদেশকে সামনের দিনে জনগণের বাংলাদেশ হিসেবে গঠন করার ক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে একমত হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই আলোচনায় যারা উপস্থিত হয়েছেন, বিশেষত জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব ডাক্তার জাহিদুল এবং সাংগঠনিক সম্পাদক ফরহাদ ভাই, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।